সম্মানিত উপস্থিতি, সূরাতুন নূর যে ধারাবাহিক তাফসীর আমাদের মসজিদে চলমান আছে, আজকে নবম পর্বে আমরা সূরা নূরের ৩২ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। যে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আমরা সূরাতুন নূরের একদম প্রথম থেকে আমরা দেখে আসছি চারিত্রিক বিষয়গুলোর উপর এই সূরাতে অনেক বেশি জোর দেওয়া হয়েছে এবং একদম প্রাথমিক যে আয়াতগুলো ছিল জিনার অপবাদ, এরপর অন্যের ঘরে প্রবেশ করা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, এরই ধারাবাহিকতায় আমার আল্লাহ আদেশ দিচ্ছেন কিভাবে নিজের চরিত্রকে বিশুদ্ধ রাখা যায়, পরিশুদ্ধ রাখা যায়, ঠিকঠাক রাখা যায়। আমার আল্লাহ বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, যাদের বিবাহ নেই, হতে পারে এখনো বিবাহ করে নাই অথবা বিবাহ করেছেন কিন্তু ডিভোর্স অথবা জীবনসঙ্গী ইন্তেকাল করেছেন, যে কোনো কারণে যারা বিবাহহীন, আমার আল্লাহ বলছেন ওয়ানকিহু, তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। এবং ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা নেককার, সালিহিন, চাকর বাকর আছে, দাস দাসী আছে, তাদেরও বিবাহের ব্যবস্থা করে দাও। কারণ দাস দাসী বিবাহ করতে হলে মালিকের সহযোগিতা, মালিকের অনুমতির একটা প্রয়োজন ছিল, যার কারণে আমার আল্লাহ অর্ডার দিচ্ছেন যাদের কাছে নেককার দাস এবং দাসী আছে, নেককার আওলাদ আছে, নেককার ভাই আছে, নেককার বোন আছে, পরিবারের সদস্য বিবাহহীন অবস্থায় আছে, আমার আল্লাহ বলছেন ওয়ানকিহু, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই বিবাহের ব্যবস্থা করা, এটা চরিত্রকে হেফাজত করার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম। এবং এখন বিবাহ কেমনে করবে? কারণ গরিবের জন্য তো বিয়ে শাদী আসে না। তা আমার আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা ফকির হয়, ইয়াকুনু ফুকারা, যদি তারা কি হয়? আওয়াজ দিয়ে বলেন কি হয়? ফকির হয়। আমার আল্লাহ বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, এই বিবাহের কারণে আমার আল্লাহ নিজ দয়ায়, নিজ অনুগ্রহে ওই বান্দাকে পয়সাওয়ালা বানিয়ে দিবেন। যারা বিবাহ শাদী করেছেন ওনারা জানেন বিবাহের পরে রিজিকের মধ্যে কি পরিমাণ বরকত এসেছে, এটা উপলব্ধি করার বিষয়। এরপর দুনিয়াতে আওলাদ এসেছে, রিজিকের মধ্যে বরকত বেড়েছে। আওলাদ আরেকজন এসেছে, রিজিকের মধ্যে বরকত বেড়েছে। আর নয়তো বিবাহের আগে আমরা যে আয় ইনকাম করতাম, এটা দিয়ে সংসার করা কখনোই সম্ভব নয়। সেখানে 2-3টা বাচ্চা কাচ্চা বড় করে, এটা তো আরো অসম্ভব। কিন্তু দেখেন, সময়ের সাথে সাথে আপনার পরিবার বড় হয়েছে, তো আপনার পরিবারের রিজিকের মালিক তো আপনি না, রিজিকের মালিক কে? তো সেই আল্লাহ, যিনি ব্রেইন ছাড়া, বিবেক ছাড়া প্রাণীকেও রিজিক দেন। সাগরের নিচের মাছ যার রিজিক থেকে মাহরুম হয় না, পাখি যার রিজিক থেকে মাহরুম হয় না, কুকুর, বিড়াল, শূকর যার রিজিক থেকে মাহরুম হয় না, সেই আল্লাহ কি আমাদেরকে রিজিক দিতে পারেন না? আমার আল্লাহ বলছেন, বান্দা চরিত্রকে হেফাজতের নিয়তে শাদী করো, আমি আল্লাহ দয়া করে রিজিক বাড়িয়ে দেব। শুধু সেটা নয়, আমার আল্লাহ 2টা শব্দ ব্যবহার করলেন, যদি ফকির হও, মধ্যবিত্ত না। আমার আল্লাহ বলছেন যদি ফকির হও, আমি আল্লাহ ইউগনিহিম, আমি আল্লাহ গনি বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ধনী বানাতে পারেন কি না? এখন আমাদের ঘরে কাজের মেয়ে রাখলে এই কাজের মহিলার খাবার কোথা থেকে আসবে এই টেনশন আমাদের থাকে না, বরং মাস শেষে
উল্টে বেতনের ব্যবস্থা করতে হয়। আর ঘরের নওজওয়ান ছেলে বিবাহ করাইতে হলে আমাদের সবার আগে বড় টেনশন হচ্ছে খাওয়াবে কি। মনে হচ্ছে আমি কোনো মেয়ে আনবো না, ঘরে আস্ত একটা হাতি আনতে যাচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে খাওয়াবে কি। তো মনে রাখবেন, মোটামুটি 2 বেলা খাবারের সামর্থ্য যদি কোনো ছেলের কাছে থাকে, 2 বেলা খাবারের সামর্থ্য যদি থাকে, ওই ছেলে যদি শাদী করে, নিজের চরিত্রকে হেফাজত করে, চরিত্রের হেফাজতের বদৌলতে আমার আল্লাহ তার গরিবীকে আমার আল্লাহ ধনাঢ্যতায় রূপান্তর করে দিবেন। আরেকটা আয়াত শুনি, যে আয়াত সূরা আর-রুম 30 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। বলে আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর বড় নিদর্শন, যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য আজওয়াজ, স্ত্রী, পার্টনার তৈরি করেছি, স্বামী তৈরি করেছি, স্ত্রী তৈরি করেছি। আমরা আমাদের পার্টনারের জন্য জিন জাতির কাছে যেতে হয় না, মানুষের মধ্যে আমাদের পার্টনার আল্লাহ রেখেছেন। এখন জিনের সাথে বিবাহ করলে তো ধমক দেওয়ার পর গায়েব হয়ে যাবে, পরের বেলা আপনি আর বউ খুঁজে পাবেন না, চোখে দেখবেন না, কারণ গায়েব হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন, আমি আমার সবচেয়ে বড় আয়াত যে আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এবং আল্লাহ সূরা নাবার মধ্যে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ যা প্রাণী জগৎ সৃষ্টি করেছি, যাদেরকে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, আমি আল্লাহর অস্তিত্বের বড় প্রমাণ হলো আমি আল্লাহ প্রাণ দেওয়ার সময় জোড়ায় জোড়ায় প্রাণ দিয়েছি। এখন বলবেন এখানে আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি? এই বোতলটা আমরা প্রাণ দিয়েছি, মানুষ। এই বোতলের কোনো পার্টনার আছে? বোতল থেকে বোতল বের হয়, বোতল থেকে বোতলে বাচ্চা দিতে পারে না। তাহলে আমার আল্লাহ সৃষ্টি, এই যে মাইক, বান্দা সৃষ্টি, মাইক থেকে মাইক তৈরি হয়, আওয়াজ দিয়ে বলেন না হয়। ক্যামেরা থেকে ক্যামেরা সৃষ্টি হয়, চেয়ার থেকে চেয়ার সৃষ্টি হয়। অর্থাৎ বান্দা যখন সৃষ্টি করে একটা বানাইতে পারে, কয়টা? একটা। আর আমার আল্লাহ যখন সৃষ্টি করে, আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ সৃষ্টি করলে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি, এবং এই জোড়াগুলা যখন এক হয়ে যায়, সেখান থেকে আমার সৃষ্টির সংখ্যা আরো বাড়তে থাকে। এটা আল্লাহর একটা আয়াত, আল্লাহর একটা নিদর্শন। তো আমার আল্লাহ বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তা আমি কেন জোড়া সৃষ্টি করলাম? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা শান্তি খুঁজে পাও। কি খুঁজে পাও? আমরা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তানের মধ্যে আমার চোখের শান্তি নসিব করো। তা আওয়াজ দিয়ে বলি না আমিন। কিসের শান্তি? চোখের শান্তি। কুররাতা আ'য়ুন, আল্লাহ চোখের শান্তি দাও। কারণ ঘরে ঢুকে অনেক সময় দেখবেন আপনি অনেক ফুরফুরা মেজাজে আছেন, ভালো মেজাজে আছেন, এমন সময় আপনার সামনে এমন এক বান্দা পড়লো যাকে দেখলে আপনার বিরক্ত লাগে, ইনস্ট্যান্ট আপনার মেজাজ পাল্টে যাবে। মেজাজ কি হয়ে যাবে? দেখলেন চোখ দিয়ে, এফেক্ট আসছে কোথায়? ব্রেইনে। একইভাবে আপনার ঘরের পরিবারের সদস্যের মধ্যে যদি কুররাতা আয়ুন, চোখের শান্তি না থাকে, তখন দেখবেন কেমন লাগে। ছেলেকে দেখলে বিষের মতো লাগে, স্ত্রীকে দেখলে বিষের মতো লাগে। তো এমন হলে তো সংসারের মধ্যে শান্তি থাকবে। আবার আপনার সংসারে অশান্তি মানে পুরো এলাকায় অশান্তি। কেমনে? সকালে উঠে এমন মারা মারতেছেন, মায়ের সাথে বাপ রেখে দিচ্ছে, আশেপাশের মানুষ যারা ঘুমাইতেছিল তাদের ঘুম সহ নষ্ট। কথা বলেন ঠিক কিনা? তো আপনার সংসার অশান্তি মানে আমাদের ঘুমের অশান্তি। এরপরে ওই ঘরে আপনার আওলাদ বড় হচ্ছে, বাবা মার মারামারি দেখে দেখে বড় হচ্ছে। ওই সন্তান জীবনে ভালো কিছু করার সুযোগ কমে যাচ্ছে। সমাজের মধ্যে একটা সম্পদ আপনারা নষ্ট করে দিচ্ছেন। তাহলে সমাজ আগাতে পারছে না। সেখানে আমার আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন, শুধু বিয়ে করলে হবে না,
দোয়া করতে হবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তানের মধ্যে আমার চোখে শান্তি পয়দা করো। শুধু এখানে শেষ নয়, আমার আওলাদদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। বাটপার, চিটিং, চোর আমার আওলাদদেরকে বানাবে। এই দোয়া বাবাদের করার দরকার আছে না নাই? আছে। এখন আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা শান্তি পাও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, এবং আমি তোমাদের মধ্যে একটা মাওয়াদ্দাত, রহমত, মুহাব্বত, ভালোবাসা, দয়া সৃষ্টি করেছি। যে মানুষকে 2 দিন আগেও চিনতেন না, কবুল বলার পরে ওই মানুষের প্রতি দায়িত্বশীলতা তৈরি হয়ে যায়। ওই মানুষের জন্য খাবার আনতে হবে, কাপড় আনতে হবে, এই দায়িত্ব অন্তরে চলে আসে। অথচ কবুল বলার আগে ওই মানুষ 2 টাকা চাইলেও দিতাম না। দুনিয়াতে কেউ কাউকে টাকা দেয়? কেউ কাউকে 2 বেলা খাবারের দায়িত্ব দুনিয়াতে কেউ কারো নেয় না। অথচ কবুল বলার পর ওই বান্দা 1 বেলা না খাবার খাইলে আপনি যাচ্ছেন খবর নেওয়ার জন্য, অনুরোধ করে খাওয়াচ্ছেন। কেন? আমার আল্লাহ বলছেন এই মাওয়াদ্দাত, এই মুহাব্বত, এই রহমত, এগুলা দুনিয়ার কেউ নয়, এগুলা আমি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছি। এবং আমার আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে, যারা আল্লাহকে নিয়ে ভাবে, ইসলাম নিয়ে চিন্তা করে, দ্বীনের কথা চিন্তা করে, আমি আল্লাহ তাদের জন্য এই ঘটনার মধ্যে আমি আল্লাহ নিদর্শন এবং আমার আয়াত রেখেছি। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। চিন্তা করতে হবে। এখন কক্সবাজার গেলেন, আপনি কক্সবাজার যাওয়ার পরে আপনি শুধু আছেন হাফ প্যান্ট পরবেন, সাগরে নামবেন, ফুটবল খেলবেন, এই তালে আপনার ব্রেইন চলতেছে না। তো আরেকজন বান্দা কক্সবাজার গেল, যাওয়ার পরে পাশে যে বেডগুলা ভাড়া পাওয়া যায়, ভাড়া নিল, নামার পর শুয়ে শুয়ে সে চিন্তা করতেছে, হাই এখানে কত লিটার পানি আছে, এত লিটার পানি দুনিয়ার কোনো মানুষ এক জায়গায় আনতে পারবে কিনা। এই যে টাইম টু টাইম জোয়ার হয়, ভাটা হয়, আমার ঘরের 1 বালতি পানির মধ্যে তো আমি এই জোয়ার ভাটা করতে পারবো না। তাহলে কে এই জোয়ার ভাটা সৃষ্টি করছেন? এই যে এখানের নিচে এতগুলা মাছ, যে পানি আমি খাইতে পারি না, যে পানি আমার গায়ে বেশিক্ষণ লাগতে পারে না, লবণাক্ত পানি, অথচ ওখানে আল্লাহ কিছু প্রাণীর জন্য এই পানিকে আমার আল্লাহ জীবন ধারণের মাধ্যম বানিয়ে দিয়েছেন। একজন মানুষ সাগরে বসে বসে এই চিন্তাগুলো করছে, অটোমেটিক্যালি এই সাগর তার ঈমানকে আরো মজবুত করে দিবে। আর আরেকজন গেছে ভিআইপি হোটেল নিবে, আর সকালবেলা একবার, বিকালবেলা একবার ফুটবল খেলবে, ফটোশ্যুট করবে। আমাদের তো দুনিয়াদারি। এখন মক্কা শরীফে গেলে আমরা ফটোশ্যুট করি, গেলাম আল্লাহর ঘরের সামনে ছবি তোলার জন্য, আল্লাহর ঘর নিয়ে একটু চিন্তা করার ওই খেয়াল আমাদের কাছে নাই। রাসূলের মদিনা শরীফে গেলাম, একটু যে চিন্তা করব, আরে আমি কোথায় আসলাম, কার দরবারে আসলাম, এই খেয়াল আমাদের মধ্যে নেই। যাওয়ার আগে যে আমি চাইলে কত কিছু নিয়ে যাইতে পারি। আহা, শায়ের বড় সুন্দর বলছেন, ভরদ ঝোলি মেরি ইয়া মুহাম্মদ লৌট কর मैं ना जाऊंगा খালি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার খালি থইলা নিয়ে আসছি আপনার দরবারে, আপনি ভরাই দেন, আর নয়তো আমি খালি হাতে যাব না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যাচ্ছিও খালি, আসতেছিও খালি, মাঝখানে একটা জিনিস ভরে, মোবাইলের গ্যালারি। আমার তকদির যেটা খালি নিয়ে গেছি ওইটা নিয়ে আসতেছি, মাঝখানে মোবাইলের গ্যালারি ছাড়া বাকি কিছু আমরা পুরাইতে পারি না। কেন? ওই আমার খেয়াল তো মোবাইলে। কত বান্দা ওখানে গিয়ে 3 দিন 4 দিন এর মধ্যে কাজ সেরে ফেলছে, খবর নাই কারো। এমন ভাবে আমার রাসূলকে 3-4 দিনের মধ্যে রাজি করছে, কারণ ওইটা এমন জায়গা যেখানে দোয়া ফেরত আসে না। এমন ভাবে রাজি করেছেন, আমার রাসূল দিদার দিয়েছেন। আরেকজন বান্দা 100 বার গিয়েছেন, হজ কাফেলা করে, প্রত্যেক বছর যায়, বছরে 3 বার যায়, 4 বার যায়, রাসূলের দিদার তো দূরের কথা,
তার সাথে রসুলের কত দূরত্ব সেও জানে না। কেন? সে তো আসছে এখানে ধান্দাবাজি করার জন্য। তো কোথাও গেলে হবে না, কোরআন পড়লে হবে না, চিন্তা করতে হবে। আমার আল্লাহ বলছেন এই বিয়ে শাদী এটা নিয়ে যদি বান্দা চিন্তা করে, এটার মধ্যেও আমি আল্লাহ আমার নিদর্শন রেখেছি। এরপর আরেকটা আয়াত, যে আয়াতখানা সূরাতুর রাদ 13 নম্বর সূরা 38 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যা। আমার আল্লাহ বলছেন ওগো হাবিব, আপনার আগে আমি অনেক রাসূলকে পাঠিয়েছি। কাকে পাঠিয়েছি? একটু আওয়াজ দিয়ে বলেন, কাকে পাঠিয়েছি? রাসূল। রাসূলরা কি আমাদের মতো দোষে গুণে ভরা মানুষ? আওয়াজ দিয়ে বলেন না। রাসূলদের কন্ট্রোলিং পাওয়ার আর আমাদের মধ্যে যিনি আল্লাহর বলি বলি আমি, সে বলিদেরও কন্ট্রোলিং পাওয়ার কখনো এক করার সুযোগ নাই। রিসালাতের মাকাম, আল্লাহর পরে আল্লাহ যদি কাউকে খাস ভাবে স্পেশাল ভাবে আল্লাহ কাউকে বানান, উনি হচ্ছে আল্লাহর রাসূল। যাদেরকে আমার আল্লাহ রিসালাত দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়ে যাদেরকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যাদেরকে আমার আল্লাহ তাওরাত দিয়েছেন, জবুর দিয়েছেন, ইনজিল দিয়েছেন, কোরআন দিয়েছেন, সেই রাসূলদের কথা আমার আল্লাহ বলছেন যে আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি। আপনার আগে অনেক রাসূল এসেছে, সবার সাথে স্ত্রী এবং সন্তান সন্ততিও আমি আল্লাহ দিয়েছি। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের থেকে অনেক বেশি নিজেকে হেফাজত করার ক্ষমতা ওনাদের কাছে ছিল। যে আমার আল্লাহ ওনাদেরকে বিবাহ থেকে দূরে রাখেন নাই। এবং আমার আপনার দায়িত্ব, আমার দায়িত্ব কি? সপ্তাহে 5 দিন চাকরি করা, শুক্রবারে জুমা পড়ানো, পরিবার দেখা, বাজার করে, এগুলা। এর থেকে বড় দায়িত্ব আল্লাহ রাসূলের হাতে ছিল। রিসালাতের দায়িত্ব এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দায়িত্ব। এত বড় দায়িত্ব পালন করার পরেও সংসার জীবন থেকে আল্লাহ ওনাদেরকে আলাদা করেন নাই। তো এই বিবাহ শাদী এইটা প্রত্যেক নবী রাসূলগণের সুন্নত। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলগণের সুন্নত। এবং আমার আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সূরা বাকারা 187 নম্বর আয়াত। নবীদের সুন্নত, রাসূলদের সুন্নত। আমার আল্লাহ বলছেন এখানে শেষ নয়, চরিত্রকে হেফাজত করার জন্য যেমনি ভাবে কাপড় লাগে, কি লাগে? কাপড় ছাড়া নিজের সতরকে হেফাজত করার কোনো মাধ্যম নাই। লেবাস, কাপড় ছাড়া এটার আর কোনো মাধ্যম নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্ত্রী তার স্বামীর জন্য কাপড়ের মতো, একজন স্বামী তার স্ত্রীর জন্য কাপড়ের মতো। কাপড় যেমনি ভাবে আমাদের লজ্জাকে হেফাজত করে, তেমনি ভাবে আমাদের পার্টনার আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। এরপরে আরেকটা হাদিস, যে হাদিসখানা শুআবুল ঈমানের মধ্যে আসছে, জামিউস সগীরের মধ্যে আসছে। খতিবে বাগদাদি ওনার কিতাবের মধ্যেও নোট করছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালইয়াত্তাকিল্লাহা ফীমা বাকিয়া। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন, যে বান্দা শাদী করলো, বিবাহ করলো, আমার নবী বলছেন সে দ্বীনের অর্ধেককে পূর্ণ করলো। দ্বীনের অর্ধেক, বলেন না, দ্বীনের অর্ধেক। বর্তমান জমানায় এটার কোনো বিকল্প নাই। আর নয়তো দ্বীনের বাকি অর্ধেক যেটা আছে আমরা কল্পনাও করতে পারবো না। রোজাদার, রমজান মাসে রোজা রাখছে, এদিকে মেসেজ চলতেছে, এই রোজার কোনো দাম নাই। হারামের মধ্যে 24টা ঘন্টা আমরা লিপ্ত, কারণ আমাদের হাতে মোবাইল নামক একটা অস্ত্র আছে। আমি এগুলো আমাদের বাবাদেরকে বোঝার জন্য বলছি। আল্লাহর ওয়াস্তে কেন
আমরা ওয়েস্টার্ন কালচারকে ফলো করছি। ওয়েস্টার্ন কালচার আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বলে ছেলে 21 মেয়ে 18। আমরা এটাকে আরও আপগ্রেড করেছি। ছেলের তো এখন 40 বছর না হইলে ছেলে বড়ই হয় না। ছেলে নাবালিগ থেকে যায় 35-40 পর্যন্ত। আর মা বাবা বলে না আমার ছেলে এমন ভালো, দুনিয়ার কোনো দিকে তাকাই না। আরে যেখানে রেসালাত যাদের হাতে ছিল আমার আল্লাহ তাদেরকে শাদী করিয়েছেন। আপনার ছেলে কোন কালের ফেরেশতা? আর ছেলে পাপ করার সময় কি আপনাকে এসে বলবে আব্বা আমি আজকে পাপ করতে যাচ্ছি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমার রাসূল বলছেন দ্বীনের অর্ধেক, বলে এই অর্ধেক যার পূর্ণ হয়ে গেল সে বাকি অর্ধেকের মধ্যে আমার আল্লাহকে ভয় করে চলবে। তুই জোরে বলি না সুবহানাল্লাহ। এবং আমার নবী আরেক হাদিসে বলছেন, ইবনে মাজা শরীফ 1846 নম্বর হাদিস, আমার নবী বলছেন আন নিকাহু মিন সুন্নতি, নিকাহ করা বিবাহ করা আমার সুন্নত। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আমি আগে বলেছি সব নবী রাসূলের সুন্নত। আমার নবী আরো খাস করে বলছেন ওগো আমার উম্মতেরা, শাদী করা এটা আমি নবীর সুন্নত। এখন কেমন সুন্নত? মেসওয়াক করাও নবীর সুন্নত, মেসওয়াক করাও কার সুন্নত, পাগড়ি পরাও সব সুন্নত। আবার একই ক্যাটাগরির মধ্যে পড়ে, যেমন জোহরের আগে 4 রাকাত এগুলো সুন্নত, আসরের আগে 4 রাকাত এগুলোও। একটাকে আমরা নাম দিয়েছি সুন্নতে মুআক্কাদা, আরেকটাকে নাম দিয়েছি সুন্নতে জায়েদা। তো সব সুন্নত একই পর্যায়ের নয়। তো এখন বিবাহ কেমন সুন্নত? আমার নবী বলছেন ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। এটা কেমন সুন্নত জানো? আমার এই সুন্নত যে আদায় করলো না সে আমার দলভুক্ত, আমার উম্মতের লিস্টে সে নাই। কেমন সুন্নত? না করলেও চলবে এরকম? আওয়াজ দিয়ে বলেন না এরকম। আমার নবী বলছেন যে করলো না সে আমার দলভুক্ত নয়। কারণ নবী উম্মতের ক্যারেক্টারের ব্যাপারে আমার নবী সবচেয়ে বেশি সচেতন ছিলেন। আমার নবী জানতেন চরিত্র নষ্ট হয়ে গেলে উম্মত আর ইবাদতের মধ্যে কোনো স্বাদ পাবে না। আমার নবী জানতেন চরিত্র নষ্ট হলে কলব নষ্ট হয়ে যায়, আর ওই কলবের মধ্যে কোনো ইবাদতের মজা, আল্লাহর মজা ওই কলবের মধ্যে আসে না। তাই আমার নবী বলছেন কেমন সুন্নত? বলে যে সুন্নত পালন না করলে আমি নবীর দলভুক্ত হবে না। আল্লাহ আমাদের নওজওয়ান ভাইদেরকে নবীর দলভুক্ত করুক, সবাই বলি আমিন। এরপর আমার নবী বলছেন মাতাযাওয়াজু, তোমরা বিয়ে করো। আদেশ দিচ্ছেন, অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স আমার নবী ইউজ করছেন, মাতাযাওয়াজু, তোমরা বিবাহ করো। আদেশ কাকে দিয়েছেন? যদিও কোরআন এবং হাদিস কিয়ামত পর্যন্ত আমাদের সবার জন্য, কিন্তু ইনস্ট্যান্ট ওই আদেশটা ছিল সাহাবায়ে কেরামের জন্য। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জন্য, যাদের চরিত্র আমার আপনার থেকে 1000 গুণ লক্ষ গুণ উপরে, তাদেরকে আমার নবী আদেশ দিচ্ছেন তাযাওয়াজু, বিবাহ করো। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাচ্ছি সারা জীবন ইবাদত বন্দেগী করব, বিবাহ করব না, আপনি একটু অনুমতি দেন না। আমার রাসূল বলছেন না, এটার কোনো পারমিশন নাই, বিয়ে করো। এটার কোনো পারমিশন নাই, বিয়ে করতে হবে। সাহাবায়ে কেরামের প্রতি আমার নবী এত কঠোর হলেন এই একটা বিষয়ে, আর আমরা 30, 35, 40 হবে না, আইজু ঘরের মধ্যে মাইয়োগ্য আছে। আরে ভাই, প্রত্যেকের মনে রাখবেন শরীয়ত আমারটা আমার, আপনারটা আপনার। আমার পাপের জন্য আমার জবাবদিহি করতে হবে, আপনার পাপের জন্য আপনার। এখন ঘরে মেয়ে একটা আছে বিদায় ছেলে পাপ করলে সওয়াব হবে, এমন কোন হাদিস দুনিয়া জমিনে আছে? আবার ঘরের মধ্যে মেয়ে আছে বিদায় ছেলে বিয়ে করতে পারবে না, এমন কোন আয়াত, এমন কোন হাদিস দুনিয়ার মধ্যে আছে? ইসলাম আমরা কোথা থেকে বানাইলাম? এই মন গড়া ইসলাম। মনে রাখবেন, মা বাবা, সমাজ, চাচা, নানা, যারা এই আইন বানাচ্ছেন সবার থেকে জিম্মাদার হতে হবে, সবার থেকে জিম্মাদার হতে হবে। আমাদের নওজওয়ানরা কোন কোন সিচুয়েশনে আছে আমরা যারা এই এজের আছি আমরা ভালো জানি।
মুরব্বীরা অনেককেও আপনাদেরকে আমরা বুক ফাটাই বললেও আপনারা বুঝবেন না, কারণ ওই জমানার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, বিশাল পার্থক্য আছে। আমার মুরব্বী এখন অ্যান্ড্রয়েড সেট চালাইতে পারে না, বাটন সেট চালাইতেও কষ্ট হয়। আর আমার নওজোয়ান ভাই ফেসবুকের মধ্যে সারাদিন গান আর নাচের ভিডিও দেখতেছে, টিকটকের মধ্যে, আপনি টিকটকের মধ্যে গেলে সারাদিন নাচ আর গান দেখতেছে, ছোট বাচ্চারা পর্যন্ত। বাচ্চা খেতে পারছে না, মা বলে আব্বু মোবাইল নাও, তুলে দিস। মোবাইল নিয়ে কি চালায়? টিকটক অথবা ইউটিউব। কি দেখতেছে? ছোট বাচ্চা। আমার পরিচিত একাধিক ছোট বাচ্চা আছে, ট্রেন্ডের মধ্যে যে গান চলে সেই গান তার মুখস্থ, ট্রেন্ডের মধ্যে যে ডায়লগ চলে ওই ডায়লগ তার মুখস্থ। কেমনে? বাবাও হাসে, বলে দেখছো, বলে টিকটক দেখছে তো, বাচ্চা মুখস্থ করে ফেলছে। হাই রে হাই, এই বাচ্চার কচি অন্তরে আপনি যা ঢুকাই দিচ্ছেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে কিনা? আপনি মা হিসেবে অযোগ্য, বাবা হিসেবে অযোগ্য। আপনার জমানায় আপনি যখন বাচ্চা ছিলেন মোবাইল ছিল না, আপনার পেটে ভাত যায় নাই? আমার পেটে, আমি তো যখন ক্লাস 5 বা 6 তখন আমাদের ঘরে প্রথম মোবাইল কিনা হয়, তাও বাটন সেট, স্যামসাং একটা বাটন সেট ছিল। তা আমার ছোটবেলায় তো কোনো অ্যান্ড্রয়েড ছিল না, তো আমি কি না খেয়ে উপাস বড় হয়েছি? এখন কেন বর্তমান প্রজন্ম মোবাইল ছাড়া, টিভি ছাড়া এদের পেটের মধ্যে খাবার যাচ্ছে না? এই ছোট্ট অন্তর, যে অন্তরের মধ্যে কালেমা শরীফ যাওয়ার কথা, যে মগজের মধ্যে ইসলাম যাওয়ার কথা, সেই মগজের মধ্যে আপনি অশ্লীল নৃত্য ঢুকাচ্ছেন, গান ঢুকাচ্ছেন। কেন? বলে খাবার দাবার জন্য। আমি বলি 2 বেলা খাবার বন্ধ করে দেন। 2 বেলা খাবার, ক্ষুধা লাগলে নাকি মাটিকেও ঘি মনে হয়, মাটিকেও কি মনে হয়? এমনি আপনি অনেক ভালো খাবার ছাড়া খান না, দেখি 2 দিন উপোস থাকেন তো। এরপর আমার ঘরে যাওয়ার পর আমি বাসি খাবার দিলেও খাবেন, কারণ পেটের ক্ষুধা এমন জিনিস। তো না খাইলে 2 দিন বন্ধ করে দেন। বাচ্চা না, বাচ্চার বাপসও এসে খাবেন। আপনি করলেন কি? ছেলের অন্তরকে ছোটবেলা থেকে মেরে ফেলতেছেন। মেয়ে ছোট, ওয়েস্টার্ন ড্রেস পরাচ্ছেন, মেয়েকে ছোট থেকে ধ্বংস করে দিচ্ছেন। বলে না, ছোট মেয়ে হিজাব পড়াইলে গরমের মধ্যে কষ্ট পাবে। আরে আপনি নুরানি মাদ্রাসাগুলা, আপনি একটু কালুসা মাদ্রাসায় গিয়ে দেখেন না, ক্লাস 1 এর মেয়ে হিজাব পড়ে ক্লাসে আসছে, ক্লাস শিশুর মেয়ে হিজাব পড়ে ক্লাসে আসছে, সেটাও মেয়ে, আপনার ঘরেরটাও মেয়ে। সেটা পারলে আপনার ঘরেরটা পারবে না কেন? শুধু ইচ্ছার অভাব। আল্লাহ আমাদেরকে এই ইচ্ছাগুলা ধারণ করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আমরা শুধু নামাজ পড়লে হবে না, প্রত্যেকটা জায়গা নিয়ে কাজ করতে হবে। তো যেটা বলছিলাম, সাহাবায়ে কেরামকে আমার নবী অর্ডার দিচ্ছেন, ওয়াতাযাওয়াজু, বিবাহ করো। কি করো? তো সাহাবায়ে কেরামের জন্য যেটা অর্ডার ছিল, আমাদের হাল কি? আমাদের অবস্থা কি? আমি বলি, সাহাবায়ে কেরামের জন্য যদি অর্ডারের মাত্রা 10 হয়, আমাদের জন্য মাত্রাটা 1000-এর উপরে। এমন ফিতনার জামানায় আছি, এমন জায়গায় আছি, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদের নওজওয়ান ভাইদের জন্য বিবাহকে সহজ করুক, সবাই বলি আমিন। এবং আমার নবী বলছেন, ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, আমি তোমাদের সংখ্যাগরিষ্ঠতা, বিবাহের পরে তোমাদের সন্তান যখন হবে এবং হাসরের ময়দানে আমার উম্মত যখন দাঁড়াবে, আমার উম্মতের সংখ্যা বেশি হওয়া নিয়ে আমি নবী সবার সামনে অহংকার করব। এই অহংকারের মাধ্যম হলাম আমরা, অহংকারের মাধ্যম আমরা। এবং আমার নবী বলছেন, এমন মেয়েকে বিয়ে করো যে মেয়ে অধিক সন্তান দানে সক্ষম। বলেন না সুবহানাল্লাহ। এখন 35 বছর পর্যন্ত মেয়েকে ঘরে রেখে দিলেন, মেডিকেল সায়েন্স বলছে এই মেয়ে সন্তান দানের জন্য দিন দিন অক্ষম হয়ে যাচ্ছে। 40 বছর পর্যন্ত মেয়েকে ঘরের মধ্যে রেখে দিলেন। প্রত্যেকটা ডাক্তার, আপনি বাংলাদেশে যত ডাক্তার আছে নিয়ে বসেন, ডাক্তার বলবে একজন 18 বছর বয়সী মেয়ে, 20 বছর বয়সী মেয়ে যে পরিমাণ সন্তান দানে সক্ষম, একটা 30 বছর বয়সী মেয়ে সে পরিমাণ সন্তান দানে সক্ষম নয়। তো আমার নবী তো
অলরেডি এটাকে ডিলিটেড লিস্টে ফেলে দিয়েছেন, বলছেন এমন মেয়ে বিয়ে করো যে অধিক সন্তান দানে সক্ষম। এখন আপনি 30 পর্যন্ত রেখে দেওয়ার পরে হুজুরের কাছে যাচ্ছেন, হুজুর একটা তাবিজ দেন না। বলে কি হয়েছে? বলে আমার মেয়ের বিয়ে মনে হয় কে বন্ধ করে রাখছে। আরে মেয়ের বিয়ে তো টাইমে আপনিই বন্ধ করে রাখছেন, যখন টাইম ছিল আপনিই বন্ধ করে রাখছেন, আপনার মেয়ের বিয়ে কে বন্ধ করবে? হুজুর আমার মেয়ে বেশি সুন্দর তো নজর লাগছে, বিয়ে হচ্ছে না, একটা তাবিজ দেন, চিরুনি পড়া দেন, এই পড়া দেন, ওই পড়া দেন, পানি পড়া দেন। কোনো পানি পড়া লাগবে না, 18 বছর হলে বিয়ের ব্যবস্থা করে, ভালো ছেলে রেখে বিয়ের ব্যবস্থা করেন, কোনো পানি পড়ার দরকার হবে না। আর 30-35 ফেলে রেখে এবার বিয়ে শেষ, নতুন সমস্যা, বাচ্চা হচ্ছে না। আবার গেছেন, বলে হুজুর আমার মেয়ের উপর কালো জাদু হয়েছে, সাদা জাদু হয়েছে, নীল জাদু হয়েছে। হুজুর চাচি একটা আছে, দেখতে পারে না, বানটুনা মারে, আসলে কিছুই নেই। এখন যার কাছে গেছেন এ তো হুজুর না, এ তাবিজ বিক্রেতা। কি বিক্রেতা? আপনি এমন কোন তাবিজ বিক্রেতা নাই যার কাছে যাবেন আর সমস্যার কথা শুনবেন না। এমন কোন তাবিজ বিক্রেতা নাই যে আপনাকে সমস্যার কথা বলবে। এখন অধিকাংশ তাবিজ আলেমেও দেয়, আলেম তাবিজ দেওয়া আর বৈদ্য বাড়ি থেকে তাবিজ আনা, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? বৈদ্য বাড়িতে গিয়ে আপনি বলেন না আপনার আঙ্গুলে ব্যথা, বলবে যে এটার উপরই বান মারছে। এক মজার ঘটনা বলি, আমার এক বন্ধুর এক সমস্যার জন্য অনেক অনুরোধ করে এরকম এক তাবিজ বিক্রেতার কাছে সন্ধান নিয়ে তারা গেল। যাওয়ার পর তাকে বলা হয়েছে তার বিবাহ আগামী 2-3 বছরও হবে না। কেন? বলে আকাশের মধ্যে একটা দাগ আছে, ওই দাগটা তোমার যে তকদির, ওই তকদিরের সাথে সম্পৃক্ত, ওখানে একটা কালো ফাড়া আছে। এর আবার কেমনে কেমনে দাগ ফাড়া সব এরাই দেখে দুনিয়া। এখন এই ফাড়া যদি না কাটাও তাহলে বিবাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সে বলতেছে, বলে আমি অমুকের পরিচিত, আমার নামটা বলছে, বলার পরে বলে আচ্ছা ঠিক আছে, এই ফাড়া কাটাইতে এমনি 35,000 টাকার উপরে লাগে, তবে 18,000 টাকা অর্ধেক দামে তোমার কাজ করে দিব। এটা লাগবে, ওইটা লাগবে, কালো ছাগল লাগবে, নীল গরু লাগবে, অনেক কাহিনী। এখন এই মেয়ের বিয়ে তো আগামী 2-4 বছরও হবে। আমি বোঝার জন্য ঘটনা বলতেছি আপনাদের। এখন তার ভাই আমাকে ফোন দিছে, বলে ভাই এই সমস্যা, আমার বোনের তো এত এত মুসিবত। আমি বলি ভাই দূর করে বাদ দেন, কোনো একটা এতিমখানায়, আমি বিশেষত বললে জামিয়ার জন্যই বলি, আমি জামিয়াতে কিছু টাকা মান্নত করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন এবং আল্লাহকে বলেন আল্লাহ এই ব্যাপারটাকে আমার জন্য একটু আসান করে দাও। এখন এর কিছুদিন পর আমাদের কালুসা মসজিদের 2 তলায় আমাদের এক ভাই রাখতো, আমি দাওয়াত হিসেবে আকদের মধ্যে উপস্থিত হতে গেলাম। আপনাদের এলাকার মেয়ে বিয়ে করেছেন সেই ভাই, তো ওই আকদের মধ্যে আমি উপস্থিত হতে গেলাম। এখন ওই মেয়ের এক আত্মীয় আমাকে বলছে, মুশফিক চলো 2 তলায়। আমি মনে করছি আমি যে আকদে গেছি ওখানে ডাকতেছে। তাই আমি বলতেছি অমুকের আকদে আসছেন? বলে না। কার আকদে আসছেন? বলে আমার বোনের, আমার কাজিনের আকদে। আমি তো আসমান থেকে পড়ছি যে কিরে না বিয়ে 2-3 বছর বন্ধ ছিল, আকাশের মধ্যে দাগ ছিল, ওখানে কালো ফাড়া ছিল, এই 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে এমন কি হয়ে গেল যে তার সব দাগ চলে গেছে। বলে একটা প্রবাসী ছেলে, ডেনমার্কের মধ্যে ছেলে সেটেল, বলে আমাদের মধ্যে কথাবার্তা চলতেছিল, এখন ছেলে বিদেশ চলে যাবে আবার, এবং ছেলে মেয়েকেও নিয়ে যাবে। বলে এখন ছেলে তাড়াহুড়ার মধ্যে আছে, বিদায় সময় বেশি পাই নাই, তাড়াতাড়ি করে আয়োজন করেছি। অথচ 2 সপ্তাহ আগে এই মেয়ের পরিবারকে বলা হয়েছে তার বিবাহ শাদী হওয়ার কোনো সুযোগ নাই, তকদিরের মধ্যে ফাড়া আছে। এইরকম তাবিজ বিহারি মগাবৈদ্যের কাছে আপনারা যাবেন না। হিন্দু পাড়া, বৌদ্ধ পাড়া, খ্রিস্টান পাড়ার মধ্যে গিয়ে পড়ে আছে মুসলমানের ঘরের মানুষজন। কেন? বলে আমার মেয়েকে জাদুটোনা করছে, আমার ছেলেকে জাদুটোনা করছে, পেটে ব্যথা ওইটাও জাদুটোনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। হ্যাঁ, এগুলোর অস্তিত্ব আছে, কিন্তু এটার জন্য এই কুফরি কালাম কখনো সমাধান হতে পারে না। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ শেফা রেখেছেন।
হক্কানি রাব্বানি উলামায়ে কেরামের কাছে যাবেন, ওনারাই এটার সমাধান দিবেন। তো এই যে যেটা বলছিলাম, সঠিক সময়ে বিবাহের ব্যবস্থা করে, আর কোনো জাদুবদ্ধের জাদুটোনার বৌদ্ধের কাছে গিয়ে আপনার পড়ে থাকার প্রয়োজন হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে, যেহেতু বিবাহের একটা আয়াত আসছে, বিবাহের অনেকগুলো হুকুম আছে। আমরা শুধু জানি বিবাহ সুন্নত, কিন্তু বিবাহ সুন্নত না, বিবাহ মাঝে মধ্যে ওয়াজিব, মাঝে মধ্যে মুস্তাহাব। অনেক সময় বিয়ে করা হারাম, অনেক সময় বিয়ে করা হারাম। আমরা এত কিছু জানি না, আমরা শুধু জানি সুন্নত একটাই। এরপর বিবাহ রুকন কি, কি কি কাজ করলে বিয়ে শুদ্ধ হয় আমরা জানি না। বিয়ে শুদ্ধ হওয়ার আগে আমাদের সমাজে বিয়ে নিয়ে যে অবস্থা, এগুলা নিয়ে কথা বলার দরকার আছে না নাই? কিভাবে করলে বিয়ে শুদ্ধ হয়? এই যে বিয়ের আগে মেয়ে দেখতে যাবেন, বলে একমাত্র বোন জামাই, এই মেয়ের পছন্দ না করলে বিয়ে হবে না। এই মানুষ তো মেয়ে দেখে হারাম, বোন জামাই তো এই মেয়েকে দেখা হারাম। আপনি তাকে নিয়ে যাচ্ছেন পছন্দ করানোর জন্য। বেগানা নারীকে দেখা তো তার জন্য শরীয়ত অনুমোদনই দেয় না। আপনি দেখতে পারবেন, যেহেতু আপনি বিবাহের জন্য যাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি বলেন আপনার বোন জামাইকে আরেকটা বিয়ে করাবেন, তাহলে সেও যাক, অসুবিধা নেই। যে আমার পছন্দ হইলে আমি করব, বোন জামাই পছন্দ হলে বোন জামাই করবে, তাহলে দুইজন যাক। আপনার স্ত্রী কেন উনি পছন্দ করবেন? ওনার তো আপনার স্ত্রীকে দেখারই কোনো অধিকার নেই। এরপর বিয়ের দিন সকালে ভাবি যদি গোসল করাই না দেয়, সেদিন সকালে ছেলে প্যারালাইজড হয়ে যায়, নিজের গোসল সেদিন নিজে করতে পারে না। এমন ছেলে, প্যারালাইজ ছেলে সমাজের মধ্যে আছে না নাই? আপনাদের আওয়াজে মনে হচ্ছে নাই? আছে। প্যারালাইজ বিয়ের দিন সকালবেলা হঠাৎ করে, এখন গোসল কে করাবে? ভাবিকে ধরে আনে। যে মেয়ে পুরো জিন্দগি হাঁটছে, বিয়ের পর ক্লাব থেকে তুলে নিয়ে যাবার পর গাড়ির মধ্যে মেয়ে প্যারালাইজড, ছেলের দুলাভাই কোলে করে নিয়ে যায় ঘরের মধ্যে। এর থেকে বড় নির্লজ্জতা আর কিছু হইতে পারে না। আমরা এসব, তারপর আরো খারাপ জিনিস। আমি কিছুদিন আগে দেখলাম হিন্দুদের মধ্যে যেরকম করে ডালা, চেহারার সামনে ডালা ঘুরানো হয়, কি একটা জানি তারা বলে, এই কাজ মুসলমানের সমাজের মধ্যে হচ্ছে। একটা আওয়াজ দিয়ে বলি না, নাউজুবিল্লাহ। কোথায় পেয়েছেন আপনারা এগুলা? তারা যেভাবে বরণ করে নেয়, সেভাবে একটা ডালার মধ্যে মোমবাতি ধরানো হয়েছে, আরো কি কি দিয়ে এগুলা চেহারার সামনে ঘুরানো হচ্ছে। আমার হাদিসে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, যে বান্দা যে কওমের সাথে মুশাবাহাত রাখে, সাদৃশ্য রাখে, সিমিলারিটি যার সাথে আপনার থাকবে, আপনার সাথে তার সাথে হাসর হবে। কি বিয়ে শাদী আমরা বানাই ফেলছি! এক একটা রসম, প্রত্যেকটা ইসলাম বিরুদ্ধ। কয়দিন আগে এই মসজিদের মধ্যে, এই মসজিদে না, অন্য মসজিদে সম্ভবত, একদের মধ্যে আমি অনুরোধ করলাম, আমি বললাম যে ভাই, একটা ছেলের জন্য কিছু জিনিস হারাম। তার মধ্যে এক নাম্বার হলো স্বর্ণের আংটি পরা। ভাই, আমরাও বিয়ে শাদী করছি, স্বর্ণের আংটি পড়িনি, আমাদের বিয়ে কি হয় নাই? বরং মেয়ের পরিবার এসে সাহস করে বলতে পারে না আংটিটা পড়েন, ওই সাহস তার হয়নি। এ গায়রত আপনার মধ্যে কেন থাকবে না? আমি বললাম যে ভাই, আংটিটা পড়েন না, হাতের মধ্যে দিয়ে দেন, আমার আংটি আমি পাইলেই তো হলো। আপনি আমাকে ঘড়ি গিফট করবেন, এখন এই ঘড়িটাকে আমরা পড়াই দিই নাকি এমনিটা বক্সে দিয়ে দিই? বক্সে দিয়ে দিয়েছেন, আমি আপনার গিফট পেয়ে গেলাম। তো আপনি আমাকে পাঞ্জাবি গিফট করবেন, পাঞ্জাবি বক্সের মধ্যে দিয়ে দিবেন, আমি পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই। ওই যেটা হারাম ওইটা দেওয়ার সময় নাকি পড়াই দিতে হয়। যেগুলো হালাল ছিল, পাঞ্জাবিটা আপনি আমাদের পড়াই দিতেন, এটা তো হালাল, ওই সময় পড়াই দেন নাই। ঘড়িটা পড়াই দিতেন, হালাল, পড়াই দেন নাই। জুব্বাটা পড়াই দিতেন, হালাল, পড়াই দেন নাই। আংটিটা পড়ানো যাবে না, হারাম, ওইটা পড়াই দিতে হচ্ছে। প্যারা হাজিরিন, শুধু নামাজের নাম ইসলাম না।
ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখন আপনি বিবাহের সময় মুসলমান না, মসজিদে আসলে মুসলমান, এই মুসলমানের কোনো দাম, আওয়াজ দিয়ে বলেন না, কোনো দাম। আমি নওজওয়ান ভাইদেরকে বলবো, মা বাবার বিরুদ্ধে যাওয়ার সুযোগ আছে, চাচা চাচির বিরুদ্ধে যাওয়ার সুযোগ আছে, যদি সেটা ইসলামের বিরুদ্ধে যায়। আপনারা উদ্যোগ নেবেন যে আমার বিয়েতে এটা হইতে পারবে না, মা কষ্ট পাইলে পাক। আমি আপনার দায়িত্ব নিচ্ছি, আপনি হাসরের ময়দানে আসামি হবেন না, আমি দায়িত্ব নিচ্ছি। আপনার মা যখন ডালা নিয়ে আসবে আপনি ডালা রেখে দিবেন, হবে না এটা। আপনার মা কষ্ট পাক, কিচ্ছু হবে না, আপনার বিয়ে হালাল হবে। আপনার মা কষ্ট পাক, আপনি জান্নাতে যাওয়া আটকাবেন, আমি আপনার গ্যারান্টি নিচ্ছি। মাকে বুঝাবেন যে এটি ইসলামের সাথে সম্পর্ক নেই, এরপরও মা যদি বলে করতে হবে, করবেন না। যে মা ইসলাম বুঝে না, ওনার অর্ডার মানার কোনো দরকার, আওয়াজ দিয়ে বলেন না, কোনো দরকার নাই। এরপর আপনার মা আপনার জান্নাত আটকে দিবে, আমি আপনার জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আপনি আল্লাহকে গিয়ে বলবেন, আল্লাহ তোমার আইন একদিকে ছিল, আমার মায়ের অর্ডার একদিকে ছিল, আমি তোমার আইন মেনেছি, কথা শেষ, খালাস। আর কোনো কথার এখানে দরকার নেই। ভাবি কষ্ট পাবে, ভাই কষ্ট পাবে, চাচি কষ্ট পাবে, জাহান্নামে যাক চাচি। ইসলাম যেখানে নাই সেখানে কারো কোনো আবদার, কারো কোনো অনুরোধ রাখার কোনো সুযোগ নাই। আমার জন্য একটাই আবদার, একটাই অনুরোধ, আল্লাহ এবং আল্লাহ রসুল। वो काम करेंगे जिससे अल्लाह व रसूल राजी हो। পুরা জিন্দগি ওই কাজ করব যেটাতে আমার আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি হবে। এর বাহিরে দুনিয়াতে কাউকে রাজি করার, কাউকে খুশি করার টেন্ডার নিয়ে আমি দুনিয়াতে আসিনি। আমি আমার মাকে সন্তুষ্ট করবো, কেন? আমার আল্লাহ বলেছেন বিধায়। আল্লাহ বলার আগে কত বাপ পিঠা খাইছে রাস্তাঘাটে, খাই নাই? কত মা রাস্তাঘাটে মায়ের খেয়েছে, আমার আল্লাহ সম্মান দিয়েছেন, তারপর সম্মান পেয়েছে। তো মার সম্মান তো আল্লাহর দিকে তাকায়, বাবার সম্মান তো আল্লাহর দিকে তাকায়, চাচার সম্মান তো আল্লাহর জন্য, দাদার সম্মান তো আল্লাহকে খুশি করার জন্য দাদাকে সম্মান করব। তো সে আল্লাহ যদি নারাজ হয়ে যায়, ওই জায়গায় কোনো সম্মান করা যাবে না, কথা শেষ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমি। ধারাবাহিক আলোচনা চলবে, আমি অনুরোধ করব আপনারা সময় দিবেন, থাকবেন, এবং এই ধারাবাহিক আমলগুলা সমাজের মধ্যে এস্টাবলিশ করার দায়িত্ব আপনাদের। আমার দায়িত্ব বলা, আমি বলতে থাকবো। আপনারা পাল্টাইলে আপনারা কামিয়াব, না পাল্টালে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।